যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এই কথাটা আমরা সবাই জানি, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এই দুইটা হলো উম্মতে মুহাম্মাদির জিম্মাদারি এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরও জিম্মাদারি ছিল। এই দুই কাজটা আমাদের সবসময় জরুরি, সবসময় এই দুই কাজের উপরে আমল করতে হবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সবসময় করতে হবে। সেটা ব্যক্তির স্থান অনুযায়ী, ব্যক্তির ক্ষমতা অনুযায়ী। এমন নয় যে অসৎ কাজ থেকে নিষেধ করার ক্ষমতা আমার যতটুকু আছে আমি দেখাইতে গেলাম তার চাইতে বেশি, দেখাইতে গিয়ে পিটুনি খায় চলে আসলাম, এইটা কাম্য নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার যতখানি শক্তি সে ততখানির উপরেই আদেশ করবে সৎ কাজের, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মাই ইয়ারা মুনকারান, যে ব্যক্তি কোনো অসৎ কাজ করা দেখে, ফালিগাইয়িরহু বিয়াদিহি, সে এই অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে, যদি তার ক্ষমতা থাকে। এখন যদি ক্ষমতা না থাকে তাহলে তার ওখানে যায় মেরে খাওয়ার প্রয়োজন নেই। তার যতটুকু ক্ষমতা সে ততটুকুর উপরে আমল করবে। এখন বলতে পারেন হুজুর কেন সে নিষেধ করবে না? ইসলামের কাজ করতে যায় মার খাইলে তো ভালো, খারাপ কিছু না তো। ভাই দেখতে দেখা যাচ্ছে ভালো, কিন্তু ঘটে যায় হিতে বিপরীত। আমার ক্ষমতা নাই যে আমি শক্তি প্রয়োগ করে আরেকজনকে অসৎ কাজ থেকে নিষেধ করব। এখন আমি যদি সেখানে শক্তি প্রয়োগ করতে যাই, দেখা গেল আমি মার খেলাম। মার খাওয়ার পরে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়ার একটা সুযোগ পেয়ে গেল যে তুই ইসলামের কাজ করতে গেলি আর মানুষ তোরে এরম করে মারলো। কই এত ইসলামের এত কাজ করলে, আল্লাহর এত কাজ করলে, আল্লাহ তো তোরে কোনো সাহায্য করলো না। শয়তান একটা ফাঁক পেয়ে যাবে। তার সাথে সাথে বাবা মা আত্মীয় স্বজন এদের আরো আর্তনাদ আছেই যে তুমি কেন গেছো, দুনিয়াতে কি তোমারই একই জিম্মাদারি ছিল। এই ধরনের কথা শুনে ব্যক্তির মনটা আরো ভেঙে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমার শক্তি যতখানি ততখানি তুমি নিষেধ করো, আর বেশি নিষেধ করতে গেলে দেখা যাবে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যাকে যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে তাকে সেই পরিমাণই কাজ করা উচিত। তো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এটা হলো উম্মতে মুহাম্মাদের জিম্মাদারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমানে এমন একটা সময় এনে উপস্থিত করে দিয়েছেন যেখানে একদিকে অসৎ কাজ থেকে নিষেধও করতে হচ্ছে, আবার আরেকদিকে সৎ কাজের আদেশও করতে হচ্ছে। আজকে হলো ইংরেজি আরবি উভয় মাসের 14 তারিখ। তো 14 ফেব্রুয়ারি এই মাসটিতে, এই দিনটিতে ইংরেজি প্রত্যেক মাসে একটা অসৎ কাজ আমাদের দেশে বা পুরো বিশ্বে দেখা যায়। এই বছরে আল্লাহর লীলা খেলা, এই অসৎ কাজ শেষ করার পরেই চলে আসছে সৎ কাজের সময়। সুবহানাল্লাহ বলেন। 14 এপ্রিল 14 শাবান শেষ হওয়ার পরেই চলে আসতেছে 15 শাবানের রজনী, গুনাহ মাফের সময়। আর 14 ফেব্রুয়ারি এই দিনটা আমাদের
অনেক যুবক ভাইদের একটা গুনাহের সিজন, গুনাহের সময় চলে এটাতে। যে সমস্ত ভাইদের ভিতরে দিন নাই, দিন বুঝেন না, তারা এই গুনাহটা খুব সহজেই করে ফেলে এবং এটাকে খুব হালকা মনে করি, বরং আরো জিম্মাদারি মনে করে করি। একজন ভাই প্রেম করছে, তার প্রেমিককে যদি 14 ফেব্রুয়ারির উইশ না করে, পরদিনই তার ব্রেকআপ, তার ভালোবাসা আর টিকবে না। এ প্রেম টিকানোর জন্য, ভালোবাসা টিকানোর জন্য আমরা শরীয়তের বিধানে থেকে দেখতেছি না, শরীয়ত কি বলতেছে এটা মানতেছি না, বুঝতেছি না। ভাই, আজ আপনার প্রেমিকা আছে, বোনদেরকে বলতেছে আজ আপনার প্রেমিক আছে, 2 দিন পরে কিন্তু আপনার প্রেমিকও থাকবে না, প্রেমিকাও থাকবে না, ফিরে যেতে হবে সেই মহান রবের কাছে। সেই মহান রব আপনাকে কি বলেছিল, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। সেই মহান রব কোরআনে আপনাকে বলে দিয়েছিল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। দুনিয়ার যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ও আমার দুনিয়ার যুবক যুবতীরা, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যাও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অবশ্যই মন্দ কাজ, এই কাজকে আল্লাহ তাআলা বড় অপছন্দ করেন, এই কাজকে আল্লাহ তাআলা বড় অপছন্দ করেন। যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের অপছন্দনীয় কাজ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হয়ে যাবেন। জিনা এটা শরীয়তে অনেক গর্হিত কাজ, ইসলামী শরীয়তের ভিতরে। এই জিনাকে কেন্দ্র করে হ্যাপি ভ্যালেন্টাইন ডে যেটাকে বলা হয় 14 ফেব্রুয়ারির এই দিনটা পালন করা হয়। ইতিহাস অনেক লম্বা। সেন্ট ভ্যালেন্টাইনের ইতিহাসকে কেন্দ্র করে এই দিনটিকে পালন করা হয়। সেন্ট ভ্যালেন্টাইন সে ছিল একজন খ্রিস্টান ধর্মের যাজক। মূলত সে যে তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এখানে তার সাথে বর্তমান জামানায় যেভাবে ভ্যালেন্টাইন ডে উদযাপন করা হয় আর কোনো সম্পর্কই নাই। সে ছিল ধার্মিক একজন মানুষ, খ্রিস্টান ধর্ম সে সুন্দরভাবে মানত। রোম সাম্রাজ্যের দ্বিতীয় ক্লডিয়াস উনি তাকে বলেছিলেন, ওনার রাজ্যে ঘোষণা করেছিলেন উনি যে বিবাহ পুরুষ নারী